আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা আল্লাহ এখানে প্রথমেই ইবাদুর রহমানের বান্দার কথা বললেন। আল্লাহ ইবাদুর রহমানের বান্দাদের কথা বললেন। যারা ইবাদুর রহমানের বান্দা হবে, যারা রহমানের বান্দা হবে, প্রথমেই আল্লাহ রহমান কথা আনলেন। প্রথমে আল্লাহ রহমানের কথা আনলেন। কোরআন কারীমে আল্লাহ একটা সূরা রহমান নামে নাযিল করলেন। একমাত্র দয়াময় একজন, তিনি কে? আর রহমান। আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। দয়াময় রহমান, যিনি মানুষকে কোরআন শিক্ষা দিলেন, আবার বয়ান শিক্ষা দিলেন, এরপরে মানুষ সৃষ্টি করলেন। সেই রহমান বলতেছেন ইবাদুর রহমান, এক নম্বর হচ্ছে রহমানের বান্দা যারা। ওয়াইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা, যারা রহমানের বান্দা তারা যখন জমিনের মধ্যে দিয়ে হাঁটে, কোন দিকে হাঁটে? তারা যখন জমিন দিয়ে হাঁটে, রাস্তা দিয়ে যখন তারা হাঁটে, তখন তারা নম্র এবং ভদ্র অবস্থায় হাঁটে। সুবহানাল্লাহ। রহমানের বান্দা যারা, তারা যখন রাস্তা দিয়ে হাঁটে তখন সুন্দরভাবে চলে, বিনয়ের সাথে চলে, মানুষের সাথে অহংকার গরিমা করে চলে না। রহমানের বান্দারা রাস্তা দিয়ে চলাফেরার সময় নম্র ভদ্র অবস্থায় চলে। তাদেরকে দেখলেই বোঝা যায় এটা একটা আল্লাহর গোলাম। বিশ্বনবী নিজেকে পরিচয় দিতেন, আমি রাসূল পরিচয় দিবার আগে বলতেন আমি আল্লাহর গোলাম। ইন্নী আবদুক ওয়া ইবনু আবদিক, আমি গোলাম, গোলামের ঘরের গোলাম। আল্লাহ বিশ্বনবী আগে নিজেকে পরিচয় দিতেন তিনি কার গোলাম, এরপরে আর তিনি পরিচয় দিতেন তিনি আল্লাহর রাসূল। সুবহানাল্লাহ। বিশ্বনবী নিজেকে পরিচয় দিতে পারে তিনি আল্লাহর গোলাম, কিন্তু আমরা নিজেকে পরিচয় দিতে পারি না। আমাদের হেডমের কারণে রাস্তা দিয়ে হাঁটা যায় না। এমন ভাবে মোটরসাইকেল চালায় মনে হয় পাশ দিয়ে বিমান চলে গেল। আছে না নাই? আরেকটু জোরে বলেন, আছে না নাই? রহমানের বান্দা যারা, তাদের কি এই গুণ হয়? তারা হাওলান বিমাআনান মুতাওয়াদিআন, তারা যখন রাস্তা দিয়ে হাঁটবে তখন নম্র ভদ্র অবস্থায় হাঁটবে। কিভাবে হাঁটবে? নম্র এবং ভদ্র অবস্থায় হাঁটবে। কারণ মানুষ যদি জুড়ে জুড়ে হাঁটে, অত্যন্ত দম্ভ করে রাস্তা দিয়ে হাঁটে, তাদের পায়ের আঘাতে তারা কিন্তু জমিনটাকে পাঠাতে পারবে না। আবার পায়ে আবার লাফ দিয়ে তারা পাহাড়ের সমান উচ্চতা অর্জন করতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে জানিয়ে দিলেন, ওয়ালা তামশি ফিল আরদি মারহান ইন্নাকা লান তাখরিকাল আরদা ওয়ালান তাবলুগাল জিবালা তুলা। আল্লাহু আকবার। আল্লাহ জানিয়ে দিলেন, তুমি যদি দম্ভ করে অহংকার করে রাস্তা দিয়ে হাঁটো, তোমার পায়ের আঘাতে তুমি জমিনটাকে ফাটাতে পারবে না। আবার লাফ দিয়ে তুমি পাহাড়ের সমান উচ্চতা অর্জন করতে পারবে না। তাহলে এমন অহংকার, এমন দম্ভ দিয়ে আমাদের ফায়দাটা কি? এমন অহংকার, এমন দম্ভ দিয়ে ফায়দাটা কি? বিশ্বনবী যখন রাস্তা দিয়ে হাঁটতেন, উনাকে দেখলে মনে হতো ঢালু একটা রাস্তা। যখন কোনো ঢালু রাস্তা আমরা হাঁটি তখন ধীরে ধীরে পা ফেলি যাতে পড়ে না যায়। বিশ্বনবী যখন হাঁটতেন তখন এত ধীরে ধীরে হাঁটতেন, তো সুন্দরভাবে হাঁটতেন, দেখলেই মনে হতো রহমানের বান্দা। সুবহানাল্লাহ। আর আমরা হচ্ছি কত অধম,
আমাদেরকে কমেন্ট করে, আমাদের অবশ্য কমেন্ট করে যে কি হয়ে গেল, তার বাপের রাস্তা পাইছে, কমেন্ট করে কিনা? তাহলে আমাদের চলাফেরা কেন এমন হবে যে আমাদেরকে নিয়ে মানুষ কমেন্ট করে, মন্তব্য করবে? সাইয়েদনা লুকমান আলাইহিস সালাম তার সন্তানকে নসিহত করলেন, ও আমার সন্তান, ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন-নাসি ওয়ালা তামশি ফিল আরদি মারহা ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাখুর। ও আমার সন্তান, আমার কলিজার টুকরা সন্তান, মানুষের কাছ থেকে দম্ভ করে মুখটা ফিরিয়ে নিও না, আর জমিনে এমন ভাবে হেঁটো না, অহংকার করে জমিনে হেঁটো না, কারণ অহংকারকারীকে পছন্দ করেন না কে? অহংকার একমাত্র আল্লাহর চাদর, আল্লাহর চাদর নিয়ে যে টানাটানি করে তাকে কি আল্লাহ পছন্দ করবেন? তাহলে যে অহংকার করে, যে দম্ভ করে চলাফেরা করে, সে কি রহমানের বান্দা হতে পারবে? সে কখনো রহমানের বান্দা হতে পারবে না। আবার রাস্তা দিয়ে এমন ভাবে হাঁটা যাবে না, দেখলে মনে হয় দুর্বল, হাঁটতেছে বুঝতে পারছে যে শরীরে কিছু নাই, চেত নাই, এরকম কি হবে? সাইয়েদনা ওমরের যুগে তিনি লাঠি নিয়ে হাঁটতেন। যখন কাউকে দেখতেন যে একটু কোমর বাঁকা করে বা একটু অন্যরকম করে হাঁটছে, বলতেন কি হয়েছে, সমস্যা কি? লাঠি দিয়ে বাড়ি দিতেন। কোনো সমস্যা আছে? তাহলে এমনি হাঁটিস কেন? তাহলে রাস্তা দিয়ে হাঁটলে মধ্যম পন্থায় বিনয়ের সাথে নম্রভাবে চলাফেরা করার আদেশ দিয়েছেন কে? আর একটু জোরে বলেন কে? আল্লাহ। আচ্ছা বলেন তো, যদি এত অহংকার করি, এই অহংকার কি আমাদের কোনো কাজে আসবে? অহংকার কি আমাদের কোনো কাজে দিবে? আচ্ছা, এত অহংকার কিসের অহংকার? আমাদের কোন উল্লেখযোগ্য কোন বস্তু হিসেবে আমি ছিলাম না, আমি কিছুই ছিলাম না, যা থেকে আল্লাহ আমাকে সৃষ্টি করলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাল আতা আলাল ইনসানি হিনুন মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআন মাযকুরা। কিসের এমন অহংকার, কিসের এত অহংকার? উল্লেখযোগ্য করার মতো কোনো বিষয় আমরা ছিলাম না। দুনিয়াতে আসলাম, কিছুই নিয়ে আসলাম না, খালি হাতে দুনিয়ার মধ্যে আসলাম। খালি হাতে আসি নাই, কিছুই ছিল না। আমাকে কেউ যদি হেল্প না করতো, আমার কান্না করা ছাড়া কোনো উপায় ছিল না। আমার কোনো প্রয়োজনের ইশারা ছিল, কান্না, কান্না করলে বুঝতো দুধ খাবে, অথবা খাবার চায়, অথবা পেশাব করে দিয়েছে, পায়খানা করে দিয়েছে। আমার তখন এমন অবস্থা ছিল, আমার কোনো সাহায্যকারী আমি নিজে ছিলাম না। তাহলে আমি কিসের তো অহংকার করি, কি নিয়ে তো অহংকার করি? আবার যখন দুনিয়া ছেড়ে চলে যাব, তখন কিছু নিয়ে যাবেন না। পৃথিবীতে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ইনকাম করলাম, কিছুই নিয়ে যাওয়া যাবে না। কাফনের তো আর পকেট নাই, কাফনের কি পকেট আছে? এমন অবস্থা হয়ে যায়, আমি যখন দুনিয়া থেকে চলে যাব, কেউ আমার সঙ্গে যাবে না। এমনকি আমার কাজের দুইজন ফেরেশতাও আমাকে রেখে চলে যাবে, আমাকে ছেড়ে কোথায় পালিয়ে যাবে। দুই কাঁধেতে ছিল তোমার দুইজন পাহারা, তোমার একলা তোয়া পলাইবে তাহারা। তোমার আট কুটুরি নয় দরজা বন্ধ যে ওই হলো রে, হলো মুখে আল্লাহ রাসূল সবে বলো, মুখে আল্লাহ রাসূল সবে বলো। দুয়ারে আইসাছে পালকি নায়রি গাও তোলো রে তোলো, মুখে আল্লাহ রাসূল সবে বলো। ঠিক না? দুই কাঁধে দুইজন ফেরেশতা, তারাও চলে যাবে, কেউ থাকবে না। তাহলে কিসের এত অহংকার? এত অহংকার করে কি হবে? এত অহংকার করে আমাদের কোনো লাভ নাই। কোনো লাভ আছে? লাভ নাই। সুতা শুধু সার নাই, শুধু কোনো লাভ নাই। তাহলে রহমানের বান্দার এক নাম্বার গুণ কি? তার রাস্তা দিয়ে নম্রভদ্র অবস্থায় চলে। কিভাবে চলে? মাঝে মাঝে দেখা যায় যে মোটরসাইকেল চালায়, মোটরসাইকেলের সাইরেনটা সম্ভবত খুলে রাখে। এত বিকট সাউন্ড হয় যে আশেপাশে কোনো লোক থাকলে মনে হয় যে কানের পর্দা ফেটে যাচ্ছে।
কেন এরকম উদ্যত আচরণ, এত অহংকারী বাপ কেন? এত অহংকার করে কিন্তু দুনিয়াতে কোনো ফায়দা নাই। তাহলে রহমানের বান্দার 1 নম্বর গুণ কি? তারা নম্র ভদ্র অবস্থায় জমিনে চলাফেরা করে। রহমানের 2 নম্বর গুণ। তাহলে আমরা এই 1 নম্বর গুণ থেকে কি শিক্ষা পেলাম? আমরা জমিনে যখন চলাফেরা করবো তখন নম্র ভদ্র অবস্থায় চলবো। আমাদের দেখলে মনে হবে একটা রহমানের বান্দা যাচ্ছে। আমরা বিনয়ী হব। বিশ্বনবী বলেন মান তাওয়াদা তারাকা, যে বিনয়ী হয় আল্লাহ তাকে উপরে তোলে, আর যে অহংকার করে উপরে উঠতে যায় থাপ্পড় দিয়ে আল্লাহ তাকে জমিনে বসায় দেয়। ঠিক না? তাহলে দম্ভ অহংকার করা যাবে? রহমানের বান্দা 1 নম্বর গুণই হচ্ছে তারা কি করে? তারা বিনয়ী হয়ে চলে, তারা নম্র ভদ্র অবস্থায় চলাফেরা করে।